নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আমি তেলের পিঠের রেসিপি শেয়ার করতে। তো বন্ধুরা, এইভাবে তেলের পিঠে বানালে সব পিঠে কিন্তু বলের মতো ফুলবে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো পিঠে বানানোর জন্য এখানে একটি বড় গামলা নিয়েছি, আর এখানে ছোট বাটির 2 বাটি চালের গুঁড়ো নিব। তো যতটা পরিমাণ চালের গুঁড়ো নিব ঠিক তার অর্ধেক এখানে আমি ময়দা নেব। আপনারা যে পরিমাণে চালের গুঁড়ো নেবেন ঠিক তার অর্ধেক কিন্তু ময়দা নেবেন। পিঠে বানাতে গেলে কিন্তু পরিমাপটা ভালো হলে পিঠেগুলোও কিন্তু খুব ভালো হয়। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, লবণের পরিমাণ দেখতে পেলেন খুবই অল্প দিলাম, আপনারা চাইলে না দিতেও পারেন। এবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। এখানে সমস্ত গুঁড়ো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে আমি গুড় দিয়ে দিলাম। এই পিঠে বানানোর জন্য আমি খেজুর গুড়ের পাটালি ব্যবহার করেছি। তার জন্য পাটালি আমি আগে থেকে গরম জলে দিয়ে ভালো করে গুলে রেখেছিলাম। এবার এই গুড় দিয়ে চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণ বেশ হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। গুড় দিয়ে মেখে নেওয়ার পরে এর মধ্যে দুধ দিচ্ছি। তো দুধ দিয়ে আমি এই ব্যাটারটা গুলবো। আপনারা চাইলে জল দিয়েও গুলতে পারেন, তবে দুধ দিয়ে গুললে খেতে বেশি সুস্বাদু হয়। তো এইভাবে অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে ময়দা আর চালের গুঁড়োর মিশ্রণটাকে চটকে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আরও খানিকটা দুধ লাগবে, তার জন্য এইভাবে দুধ দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। এই পিঠেগুলো আমি খেজুরের গুড় দিয়ে বানিয়েছি। তো শীতকালে খেজুরের গুড় দিয়ে এইভাবে পিঠে বানালে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নিয়েছি। এবার বেশ খানিকটা দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটি হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এই ব্লেন্ডারের সাহায্যে সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো পিঠে বানানোর সময় ব্যাটার কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার যত ভালো মতো ফেটানো হবে পিঠেগুলোও কিন্তু ঠিক তত সুন্দর হবে আর বলের মতো কিন্তু ফুলবে। তো ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন, খুব বেশি পাতলাও করিনি আর খুব বেশি ঘনও করিনি। তো ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তেলের পিঠে বানাতে গেলে কিন্তু খুব বেশি পাতলা ব্যাটার করে ফেললে চলবে না। তো বন্ধুরা, এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও একটু মিষ্টি বাড়ানোর জন্য আধ কাপ মতো চিনি দিলাম। এবার চিনি দেওয়ার পরে আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ যেহেতু গোটা চিনি দিয়েছি তো চিনি গুলতে একটু টাইম লাগবে, যার কারণে একটু সময় নিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন চিনি গলে গেছে আর ফেটানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার কিন্তু এই ব্যাটারটা পিঠে ভাজার জন্য একদম রেডি। বন্ধুরা, পিঠে বানাতে গেলে পিঠে যদি ভালো না হয় সেক্ষেত্রে মন কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে যায়, আর পিঠে যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু মনও ভালো হয়ে যায়। যার কারণে পিঠে বানাতে গেলে ব্যাটারটা কিন্তু খুবই ভালো করে বানাতে হবে। তো ব্যাটার রেডি হয়ে গেছে। এখানে কড়াই তেল গরম করে নিয়েছি। একটা হাতা চামচের সাহায্যে এক হাতা করে ব্যাটার নিয়ে এইভাবে গরম তেলের মধ্যে দিলাম। এবার দেখতে পাচ্ছেন পিঠেগুলো আস্তে আস্তে ওপরের দিকে ফুলে উঠছে। তো এইভাবে বলের মতো কিন্তু পিঠেগুলো ফুলে যাবে প্রত্যেকটি, আর কড়াইয়েও কিন্তু লেগে যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। তো তেলের পিঠে ভাজার সময় কিন্তু তেল খুবই ভালো মতো গরম করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু পিঠেগুলো বেশ লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মিডিয়াম টু লো ফ্লেমে পিঠেগুলো একদম লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এইভাবে বাকি পিঠেগুলোকেও কিন্তু ভেজে নেব।
বন্ধুরা, এই তেলের পিঠে ভাজার সময় উনানের তাপ একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, তাতে পিঠের ভেতরগুলো কাঁচা থাকবে না, ভালো মতো পিঠেগুলো ভাজা হবে। আর হাই হিটে কিন্তু পিঠে ভাজলে পিঠের ভেতরে অনেক সময় কাঁচা থেকে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। তো বন্ধুরা, আপনাদের যাদের পিঠে ভাজতে গেলে অসুবিধা হয়, ঠিকমতো পিঠে ফোলে না, তো তারা এইভাবে পিঠে একদিন বানিয়ে দেখুন। আশা করছি খুব সুন্দর পিঠে বানানো হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। কারণ অনেক বন্ধু আছেন যারা তেলের পিঠে ভাজতে গেলে ঠিকমতো ব্যাটার তৈরি করতে পারেন না বা ভাজা হয় না, তো তারাও কিন্তু সুন্দরভাবে পিঠে বানানোর সুযোগ পাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠে কীরকম বলের মতো ফুলেছে। তো একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে একদম কাঁচা নেই। তো এই শীতের সিজন তো পিঠে খাওয়ারই সিজন, আর প্রত্যেকেই কিন্তু পিঠে খেতে ভালোবাসেন। তো এইভাবে পিঠেগুলো বানিয়ে নিন, দেখবেন খুবই সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে যাবে আর বাড়ির সকলে কিন্তু খুব খুশি হবে।